তো বন্ধুরা, আইপিএল 2026 সামনেই আসতে চলেছে। আর তোমরা অবশ্যই ভিডিওটি থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এইটা শুধু একটা নাম নয়, এটা একটা ব্র্যান্ড, এটা একটা আবেগ, এটা একটা ইমোশন, বিশেষ করে আরসিবি ফ্যানেদের কাছে। তো এই আরসিবি এবার যা অকেশন করেছে, সবার আগে বলি, অনেকের মুখে মুখে চর্চিত যে কোনো টিম ফাইনালে হারে, সেমিফাইনালে হারে, লিগ ম্যাচে হারে, কিন্তু আরসিবি নাকি বিগত 2-3 বছর আগের কথা বলছি, আরসিবি নাকি তাদের অকেশন টেবিলেই হেরে যেত, কারণ তারা একটাও ভালো মাপের প্লেয়ার নিতে পারতো না। ভুল ভাল প্লেয়ার নিয়ে তারা তাদের স্কোয়াড ভর্তি করত। কিন্তু বিগত 2 বছর ধরে তারা এই তাদের এই অকেশনে যে পরিবর্তন এনেছে, এইটা অবাক করার মতো। তার জ্বলন্ত দৃষ্টান্ত তোমরা দেখতে পারো আইপিএল 2025 ফাইনাল। 18 বছর পর একটা ট্রফি পেল কোনো ফ্র্যাঞ্চাইজি, এবং যার সঙ্গে জড়িয়ে আছে অনেক আবেগ, অনেক ইমোশন। তো আজকে এই আরসিবি তাদের স্কোয়াড ফুলফিল করে রেখেছে। তো এই আরসিবির 2026 আইপিএলে বেস্ট প্লেইং 11 অর্থাৎ শক্তিশালী একাদশ কি হতে চলেছে, সেই নিয়ে আমি আমার মত দেবো, আজকে সেই নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা বেশি বড় না করে শুরু করি। প্রথমেই ওপেনিং হিসেবে যাকে রাখবো সেটা হচ্ছে মারকুটে ফিল সল্ট আর মারকুটে বিরাট কোহলি। তোমরা প্রশ্ন করছো যে বিরাট কোহলিকে মারকুটি কেন বলছো? তুমি দেখতে পারো বিগত সাউথ আফ্রিকার সঙ্গে ওডিআই সিরিজে বিরাট কোহলি যা খেললো, ওকে মারকাটারের থেকে কিছু কম বলা যায় না। বিজয় হাজারে ট্রফিতে যা খেললো, ওটাও মারকুটের থেকে কিছু কম বলা যায় না। এবং আমরা আশা করতে পারি যে আসন্ন আইপিএলও বিরাট কোহলি এমনই মুডে থাকবে, অ্যাগ্রেসিভ মুডে খেলবে, আর এরকম মারকুটেই খেলবে। তো ফিল সল্ট আর বিরাট কোহলি ওপেনিং করছে, কোনো পরিবর্তনই হবে না। 3 নম্বরে 3 নম্বর নিয়ে একটু কনফিউশন। 3 নম্বরে আগে আসতো দেবদূত পাডিক্কল, আর এখন তারা কোটি টাকা দিয়ে কিনেছে ভেঙ্কটেশ আইয়ারকে। কেকেআর ভেঙ্কটেশ আইয়ারকে রিলিজ করেছে, ব্যাঙ্গালোর ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছে। তো আশা করি 7 কোটি সম্ভবত, না 9 কোটি দিয়ে কিনেছে। তো এত টাকা যখন ভেঙ্কটেশ আইয়ার উপর লাগিয়েছে, অবশ্যই ভেঙ্কটেশ আইয়ারকে খেলাবে। এবং ভালো প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার, কেন জানি না একটা সিজন ফ্লপ করার পর ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিল কেকেআর, কিন্তু ভেঙ্কটেশ আইয়ার ভালো প্লেয়ার। তো 3-এ আমি ভেঙ্কটেশ আইয়ারকে রাখছি, দেবদূত পাডিক্কলকে আপাতত স্কিপ করছি। 3-এ ভেঙ্কটেশ আইয়ার। 4-এ আরসিবির ক্যাপ্টেন অবভিয়াসলি রজত পাটিদার, খুব ভালো প্লেয়ার, গত সিজনে খুব 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 ভালো খেলেছে রজত পাটিদার। 4-এ রজত পাটিদার। 5-এ আসবে, কি বলবো তাকে, আমি মনস্টার বলা চলে। 5-এ হচ্ছে টিম ডেভিড, বিরাট প্লেয়ার, মারাত্মক প্লেয়ার, যখন দাঁড়িয়ে যাবে সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ বার করে নিয়ে চলে যাবে। অস্ট্রেলিয়ার মারকাটারি টিম ডেভিডকে 5-এ। 6-এ হচ্ছে আমাদের ভারতীয় ফিনিশার, নতুন ফিনিশার, সে হচ্ছে জিতেশ শর্মা। উইকেট কিপারও করতে পারে এবং সে খেলবেই 100%। 6-এ জিতেশ শর্মাকে রেখেছি। গত আইপিএলে দেখতে পারো আরসিবি ফাইনাল কাপ জেতার পেছনে জিতেশ শর্মার একটা বিরাট ভূমিকা আছে। যেমন ফাইনাল, তেমনই সেমিফাইনাল ভালো, খুব ভালো ফিনিশ করেছে, ভালো ফিনিশারের খাতায় নাম লিখেছে জিতেশ শর্মা। তো 5-এ আমি, 6-এ জিতেশ শর্মা। এবার 7-এ হচ্ছে আরো একজন মনস্টার, এবার ওয়েস্ট ইন্ডিজের মনস্টার, আগের বছর অবশ্যই তার খেলা দেখেছো, সে হচ্ছে রোমারিও শেপার্ডকে আমি 7-এ রেখেছি। বিরাট প্লেয়ার, বিরাট, আগের বছর খুবই ভালো খেলেছে এবং মারকুটে খেলেছে, এরকম একটা ফিনিশার অবশ্যই দরকার। 7-এ হচ্ছে রোমারিও শেপার্ড। এবার 8-এ হচ্ছে কুনাল পান্ডিয়া ভাই, ফিনিশার বলো, ব্যাটসম্যান বলো, বোলিং বলো, অলরাউন্ডার বলো, সব। কারণ আগের বছর এই কুনাল পান্ডিয়ারও আরসিবি চ্যাম্পিয়নের পেছনে বড় ভূমিকা রয়েছে। বল হাতে, ব্যাট হাতে, ফিল্ডিংয়ে, সব কিছুতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কুনাল পান্ডিয়া। তো এই জন্য কুনাল পান্ডিয়া আমি 8-এ রাখছি। 8 অব্দি ব্যাটসম্যান রয়েছে কিন্তু আরসিবি, লক্ষ্য করো তোমরা। এবার 9-এর হচ্ছে জস হেজেলউড। 9-এ আমি জস হেজেলউডকে রেখেছি, খুবই ভালো প্লেয়ার, বুদ্ধিমানের প্লেয়ার।
অনেকেই ভাবে জোরে বল করবো উইকেট পাবো, কিন্তু সেরকম প্লেয়ার নয়। জর্জ হেজেলউড হচ্ছে বুদ্ধিমানের প্লেয়ার, অস্ট্রেলিয়ান বল জর্জ হেজেলউড। ওকে আমি 9-এ। 10-এ হচ্ছে আমাদের সুইং কিং, ওয়ান অ্যান্ড অনলি ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বর কুমারকে আমি 10-এ রেখেছি। এবার 11তে কে খেলবে? ইয়াস দয়াল তো আপাতত টিমে ছিল, কিন্তু রিসেন্টলি ব্যক্তিগত কারণে ইয়াস দয়ালকে হয়তো আরসিবি স্কিপ করতে পারে। এবার ইয়াস দয়ালের জায়গায় কে খেলবে? উমেশ যাদবের আসার 95% সম্ভাবনা রয়েছে ইয়াস দলের জায়গায় উমেশ যাদবের দলে আসার। তো যদি উমেশ যাদব আসে, তো উমেশ যাদবকে অবশ্যই আমি 11তে রাখছি। তো এই হলো আরসিবির বেস্ট প্লেইং 11 ফর আইপিএল 2026। তোমরা মিলিয়ে নেবে, আরসিবি এই টিমকেই খেলানোর সম্ভাবনা রয়েছে 80%। তো এবার দেখো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কে আসবে। অনেকেরই মনে হয় ইম্প্যাক্ট প্লেয়ার সুভাষ শর্মা নাম্বার 1, ফার্স্ট চয়েস থাকবে সুভাষ শর্মা। আর গত বছর খুব ভালো বল করে সুভাষ শর্মা, ব্যাপক। সুভাষ শর্মা থাকছে, আরও রয়েছে দেবদত্ত পাডিক্কাল রয়েছে, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রয়েছে। এবার বেঞ্চে কারা বসে আছে দেখো, জ্যাকব ডাফি নাম্বার 1 টি20 বলার। জ্যাকব ডাফিকে কিনে রেখেছে, এই বছর অকেশনে তারা কিনেছে। ব্যাপক বলার, ব্যাপক। জ্যাকব ডাফি আছে, তারপরে জ্যাকব ব্যাথেল আছে, নোয়ান তুষারা। আরসিবি এবার টিম তো নয়, একটা গ্যাংস্টার কিনে রেখেছে, গ্যাংস্টার। এবার আইপিএল 2026-এ তুমি দেখবে আরসিবি ধামাল মাচাতে চলেছে। তো এই রইলো আমার মতে আরসিবির প্লেইং 11। এবার তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো। আজকের জন্য বাই। জয় হিন্দ, জয় বন্দে মাতারম। সবাই ভালো থেকো।